হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নি উইথ প্রিয়াঙ্কা। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমার আজকের রেসিপি নিরামিষ আলুর দম। এই আলুর দম খিচুড়ি, পোলাও, ফ্রাইড রাইস, লুচি বা পরোটার সাথে পরিবেশন করার জন্য একদম পারফেক্ট একটি রেসিপি। আশা করছি আমার আজকের ভিডিওটিও তোমাদের ভালো লাগবে। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। নিরামিষ আলুর দম করার জন্য দেখো, মিডিয়াম সাইজের আলু আমি এভাবে খোসা ছাড়িয়ে মাঝখানে কেটে ধুয়ে নিয়েছি। এখানে ওজনে 400 গ্রাম আলু নিয়েছি, আর এমনিতে 6 পিস আলু আমি নিয়ে নিয়েছি। আলুগুলো একটা ডেকচিতে নিয়ে নিলাম আর জল দিয়ে দিলাম। আলুগুলো ডুবে থাকবে, এভাবে পরিমাণ বুঝে জল দিতে হবে। এবার আলুগুলো আমি 50% সেদ্ধ করে নিয়েছি। খুব বেশি সেদ্ধ করব না। দিয়ে দিয়েছি সামান্য একটু নুন পরিমাণ মতো। তো দেখো, আলুগুলো সামান্য একটু সেদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আলুগুলোকে আমি নামিয়ে নেব। আলুগুলোকে একটা বাটিতে গরম জল থেকে তুলে নিয়ে নিচ্ছি। এবার এই আলুগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এদিকে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। আমি এই রান্নাটা সর্ষের তেলেই করছি, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। তেল গরম হয়ে গেছে। এবার 50% সেদ্ধ করা আলুগুলো সামান্য একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এই আলুগুলোকে ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন হলুদ দিয়ে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। তো দেখো, আলু ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ আলুগুলো আগেই বয়েল করে নিয়েছি। এদিকে অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 200 গ্রাম টক দই। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখো, একটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এদিকে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম 2টো টমেটো, আর নিচ্ছি 4টে বড় সাইজের কাঁচা লঙ্কা, আর নিচ্ছি হাফ চা চামচ আদা পেস্ট। আদাটা আগেরই পেস্ট করা, তাও আমি সব কিছুর সাথে আবার একটা পেস্ট তৈরি করে নেব। তোমরা চাইলে গোটা আদাও দিতে পারো, আর দইটাকে এর সাথেও ফেটিয়ে নিতে পারো। তো দেখো, আমি সব কিছু দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আমাদের পেস্টটা তৈরি। এদিকে একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, আর নিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো। নিয়ে নিলাম 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য, আর নিচ্ছি পরিমাণ মতো নুন। সব কিছু নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম জল দিয়ে সব মশলাগুলোকে গুলে নিচ্ছি। আমি প্রথমেই এই মশলাটা রেডি করে নিলাম আলুর দমের জন্য। এদিকে আলু ভাজার বাকি তেলটা রয়েছে, এতে ফোড়নে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 4টে এলাচ, একটা তেজপাতা, 1/4 টিস্পুন গোটা জিরে। একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার মিক্সড করা পেস্টটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে প্রথমে একটু কষিয়ে নেব। তো দেখো, আমি 5 থেকে 6 মিনিট পেস্টটা কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি রেডি করে রাখা মশলাটা দিয়েও আরও 5-6 মিনিট কষিয়ে নেব। তো দেখো, মশলাটা আমি পেস্টের সাথে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ তেলটা একটু সেপারেট হয়ে গেছে। দিয়ে দিলাম ভেজে রাখা আলু দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আরও 5-6 মিনিট মশলার সাথে আলুটাকে কষিয়ে নেব বা ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি ফেটানো টক দই দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দইয়ের সাথে ভালো করে সব আলু আর মশলা মিশিয়ে দিলাম। আর টক দইয়ের বাটি ধুয়ে দিয়ে দিলাম সামান্য একটু জল। খুব বেশি জল দেব না, কারণ এই নিরামিষ আলুর দমটা আমি মাখাই তৈরি করব বা রান্না করব। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ঢেকে সেদ্ধ হতে দেব 4 থেকে 5 মিনিট। ফিরে এসেছি 5 মিনিট পর। দেখতেই পাচ্ছ আমাদের আলুর দমের চারপাশে মশলাটা কষানো হয়ে গেছে, আর চারপাশে তেলটা ছড়িয়ে গেছে, মানে সেপারেট হয়ে গেছে, আর আলুগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে। আর টক দই যেহেতু দিয়েছি, তার জন্য হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম টকটা ব্যালেন্স করার জন্য। যে কোনো নিরামিষেই একটু চিনি দিলে ভালো লাগে। আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর দিলাম 1/4 টিস্পুন ঘি দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। ঘি দিলে ফ্লেভারটা ভালো আসবে। আমাদের নিরামিষ আলুর দম তৈরি।
এভাবে যে কোনো নিরামিষের দিন তোমরা এই আলুর দমটি তৈরি করে নিতে পারো। এই আলুর দম লুচি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আশা করছি আমার আজকের ভিডিওটিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমায় অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার এই চ্যানেলে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে সবার আগে পৌঁছে যায় আমার আরও নতুন নতুন ভিডিও তোমার কাছে।